তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস, বাই পার্ট মানে দুটো পার্টে ভেঙে এটা ইন্টিগ্রেশনটা আছে বলে দুটো রাশি গুণফল দিয়ে যে ইন্টিগ্রেশনগুলো সেটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস বলবো। তাহলে আমার ইন্টিগ্রেশন এখানে দেখো, এখানে দুটো ভাগে থাকবে ইন্টিগ্রেশনটা। সেটা হচ্ছে একটা ফাংশন অফ x1 যেটাকে ফার্স্ট ফাংশন বলছি, ইনটু ফাংশন অফ x2 যেটাকে সেকেন্ড ফাংশন বলছি dx। তাহলে দেখো দুটো ফাংশন আছে, একটা ফাংশন অফ x1 এবং একটা ফাংশন অফ x2, এরা দুটো হচ্ছে গুণ করে আছে। সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব, দুটো রাশি যখন গুণফল থাকবে সেরকম ইন্টিগ্রেশন তোমরা করনি, কিন্তু তোমরা মেথড অফ সাবস্টিটিউশন করেছো কিন্তু এইটা করনি। এইটা করতে হলে কি করতে হবে, এটার যেটা রুলটা কি বলছে, রুলটা বলছে যেটা ফার্স্ট ফাংশনটাকে প্রথমে লেখো। ফার্স্ট ফাংশন নর্মালি যেটা ফার্স্ট ফাংশন যেমন আছে ঠিক সেরকম বসিয়ে দেবো। ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকবে, ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ডিডিএক্স অফ এটা লাগবে, ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন কিরকম করে লিখবো বলো তো, ডবল ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ডিডিএক্স অফ এফ এক্স ওয়ান ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স। এইটা হচ্ছে ফর্মুলাটা আবার দেখো। আমরা ফর্মুলাটা আবার দেখব যে এফ এক্স ওয়ান ইন্টু এফ এক্স টু ডিএক্স, এইটাকে আমরা বলছি, এটাকে বলছি ফার্স্ট ফাংশন। দাও একবার পেনের কালিটা একটু চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে ফার্স্ট ফাংশন, দুটো ফাংশন আছে, একটা ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন। তাহলে দুটো ফাংশনের গুণফল যখন থাকবে তখন আমরা যেটা ইউজ করব সেটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস। দুটো ফাংশনের গুণফল যখন থাকবে তখন আমরা যেটাকে ইউজ করব সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে এর ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট ফাংশন যেমন আছে অ্যাজ ইট ইজ ফার্স্ট ফাংশনটাকে রেখে দেবো, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন করব, হলো মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, প্রথম ফাংশনটার ডেরিভেটিভ করব, ইন্টু সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন করব, দিয়ে যেটা রেজাল্ট বেরোবে সেইটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। তাহলে ফাইনাল রেজাল্ট যদি করতে যাই তাহলে এটা খুব ভালো করে দেখো, এটা তোমাদের একটু দরকার আছে এটা কারণ এখানটায় ভুল করার চান্সগুলো করতে গেলে কিন্তু হবে না। সুতরাং একটু দেখো, যেমন হচ্ছে যে আমি একটা এক্সাম্পল যাচ্ছি এখান থেকে। এক্সাম্পল 1, সেটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা, সেটা হচ্ছে সাপোজ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইটা হচ্ছে অঙ্কটা। তাহলে দেখো দুটো রাশি গুণফল আছে, তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা রাশি এবং এইটা হচ্ছে একটা রাশি, দুটো রাশি গুণ করে আছে দিয়ে ইন্টিগ্রেশন হবে। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট ফাংশন ধরছি হচ্ছে এক্স স্কোয়ারটাকে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট ফাংশন এবং ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে সেকেন্ড ফাংশন।
ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, তার কোনো নিয়ম আছে? ফার্স্ট ফাংশন ধরা এবং সেকেন্ড ফাংশন ধরার কিছু নিয়ম আছে, কয়েকটা অঙ্ক দেখাই, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরছি কোনটাকে সেকেন্ড ফাংশন ধরছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ফার্স্ট ফাংশন ধরছি। তাহলে নিয়মটা কি বলেছিলাম, নিয়মটা কি বলেছি দেখো, ফার্স্ট ফাংশনটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে ফার্স্ট ফাংশন এখানে কোনটা, ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে অ্যাজ ইট ইজ এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। তারপরে কি করেছি, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তারপর ইন্টিগ্রেশন সাইন দিই, ইন্টিগ্রেশন সাইন দিলাম, সেকেন্ড ফাংশন ডিএক্স হলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হলো। এরপর কি করব, মাইনাস মাইনাস সাইন দিই, এটা প্রত্যেকটা অঙ্কে এটা মাইনাসই, কিন্তু প্লাস করে দিই অন্য কোনো অঙ্কে, এটা মাইনাস, তারপর আবার ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন লিখছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি, কি লিখব দেখো, ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, ডেরিভেটিভ মানে হচ্ছে ডিডিএক্সটা লিখি, ডিডিএক্স মানে হচ্ছে ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন কোনটা, ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স স্কোয়ারটা ফার্স্ট ফাংশন, তাহলে ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, সেকেন্ড ফাংশন মানে কত, সেকেন্ড ফাংশন এখানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে সেকেন্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়ে গেল, থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা ডিএক্স। বেশ, এবার নর্মালি ইন্টিগ্রেশন করি, নর্মাল ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়, কে বলবে, এক্স স্কোয়ারের সরি এক্স স্কোয়ারটা যেমন আছে সেরকমই থাকবে, ভুল বলে ফেলেছি, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা কত হয়, হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন হয়ে গেল, দেখো ই টু দি পাওয়ার এক্স, এখানে সিটা বসাবো না, লাস্টে সিটা বসাবো একবারে, সবটা হয়ে যাবার পর সি বসাবো, মাইনাস মাইনাস সাইনটা মাইনাসই রইল, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, তোমরা সবাই জানো ইন্টু দি, এখনই বললে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্সটা ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্সটা রাখলাম, হয়েছে, তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে গেল, তারপর কি পড়ে রইল ডিএক্স। বেশ, সেকেন্ড পার্টটায় দেখো, সেকেন্ড পার্টটায় এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যেমন লিখলাম, মাইনাস সাইনও দিলাম, সেকেন্ড ফাংশনটার ক্ষেত্রে কোনটা বাইরে যাবে বলো তো, এই কটার মধ্যে কোনটা বাইরে যাবে, ইন্টিগ্রেশনের বাইরে কোনটা যাবে, 2 যাবে না এক্স যাবে, হ্যাঁ 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, হ্যাঁ তাহলে কি পড়ে থাকবে, হ্যাঁ ইন্টিগ্রেশনের মধ্যে কি পড়ে থাকবে, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমরা যদি দেখি এই জায়গাটা আবার কি হয়ে গেছে, দুটো ফাংশনের গুণফল, একটা হচ্ছে এক্স, একটা ই টু দি পাওয়ার এক্স, তাহলে আবার আমাকে কি করতে হবে, আবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাই পার্টস আমাকে আরেকবার করতে হবে, বাই পার্টসটা আরেকবার করব, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যেমন আছে লিখলাম, সেকেন্ড পার্টটা বাই পার্টসটা করি, সেকেন্ড পার্টে এইটা হচ্ছে ফার্স্ট ফাংশন এবং এইটা হচ্ছে সেকেন্ড ফাংশন, তাহলে কি নিয়ম, নিয়ম হচ্ছে ফার্স্ট ফাংশনটা যেমন আছে লিখবো, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তার ফার্স্ট ফাংশন এখানে কোনটা, ফার্স্ট ফাংশন হচ্ছে এক্সটা, যেমন আছে এক্সটা লিখে দিলাম, ইন্টিগ্রেশন অফ সেকেন্ডটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, হয়েছে, মাইনাস সাইন, তারপর এই যে মাইনাস সাইন, তারপর কি ইন্টিগ্রেশন ওভার ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ, মুখে মুখে বলো তো, ফার্স্ট ফাংশনটা এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, এক্স এর ডেরিভেটিভ করলে কত, এক্স এর ডেরিভেটিভ 1 হয়, এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু কি বলছে, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, দেখো দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, ই টু দি পাওয়ার এক্স, এটা আমি হ্যাঁ এটা আমি একটু কি করলাম, এটা একটু শর্টকাট করলাম, মানে একটা স্টেপ জাম্প করলাম, হ্যাঁ বলো স্যার, এর আগের লাইনে যেটা রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ই এক্স, ওই লাইনটার পরে পরে যে টু ইন্টিগ্রেশনের পার্ট যেটা রয়েছে ওটাকে আমরা যদি ভেঙে নিই, ইন্টিগ্রেশনটা করে নিই, তাহলে হবে না আর কি, এই জায়গাটা বলছো, এইখানটা পরের লাইনটা, তার পরের লাইনটায় এইটা, হ্যাঁ এটা কি বলছো বলো, হ্যাঁ স্যার, এখানে যদি আমরা
ইন্টিগ্রেশনটা করে নিই, ইন্টিগ্রেশনটা তো কীভাবে করে আমাদের নেবে? অঙ্কটা হবে কি না হবে তো। না? ইন্টিগ্রেশন কীভাবে করে নেবে? এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স রয়েছে, ইন্টিগ্রেশন ও কীভাবে স্যার, করবে? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, এটা 1 আর 2 ওই পার্টটা চলে এসেছে, বুঝতে পেরেছি হ্যাঁ, এবার। মানে এটা দুটো রাশি গুণফল আবার চলে এসছে, ওই জন্য আমাকে আবার করতে হচ্ছে। এটা ইন্টিগ্রেশন করতে পারবে না তো, যদি হয় তাহলে করে দেবে। এটা ইন্টিগ্রেশন করতে পারবে না, বাই পার্টস ছাড়া হবে না। বেশ, তাহলে বাই পার্টসের নিয়মটাই আমরা এখানে বাই পার্টসের নিয়মটাই অ্যাপ্লিকেবল করেছি। তাহলে দেখা যাক পরের লাইনটা কী আসছে। পরের লাইনটা যেটা আসছে, পরের লাইনটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, দেখো একবারে করছি, দেখো এক্সটা এক্সই, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে টু এক্স ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। এইটা দেখো এই যে মাইনাস টুটা দিয়ে এইটাকে গুণ হলো, এবার মাইনাস টুটা দিয়ে এইটাকে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টু ইন্টু ইন্টিগ্রেশন ওভার, দেখো কি এইটা এইটা মানেটা কি, ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এইটা কথাটার মানেটাই শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে কি, ওয়ানকে তুমি যাকে দিয়ে গুণ করবে সেটা ওয়ানই থাকবে, তাহলে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবং তার অ্যান্সার হচ্ছে, তার অ্যান্সার তোমরা সবাই বলছো যে সেটা ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসে। তাহলে এইটাকে এইটার পার্টটা এই পার্টটা গুণ করলে ই টু দি পাওয়ার এক্স আসছে, তাহলে এটা আমি লিখে দিচ্ছি টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এইবার দেখো সমস্ত সমস্ত ইন্টিগ্রেশনগুলো আর কোথাও নেই এই লাইনটার মধ্যে। এইবার আমরা একটা সেখানে সি লিখব, সমস্ত ইন্টিগ্রেশনগুলো আগে করে নেব, করে নেবার পর আমরা সি লিখব। ঠিক আছে, তাহলে এবার তোমরা এখানে বলবে স্যার এখানে একটা কমন আছে, তাহলে কমনটাকে একটু লিখে দিই। কমনটা লিখে দিলে কি হয়, দেখো এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স, তিনটে কমন। ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন ধরি, কমন নিলে আসছে হচ্ছে এক্স স্কোয়ার, হুম, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস, সরি টু টু এর সঙ্গে এক্স আছে, সরি, এই দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সটা বাদ দিলে এক্স স্কোয়ার, এখানে ই টু দি পাওয়ার এক্সটা বাদ দিলে মাইনাস টু এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্সটা বাদ দিলে প্লাস টু প্লাস সি। দেখো কারো কিছু অসুবিধা আছে কিনা দেখো, এটা অ্যান্সার হয়ে গেল, এটা শেষ হয়ে গেল। এই ম্যাথটা এখানে শেষ। দেখো কারো কিছু অসুবিধা থাকলে আমাকে বলো। স্যার, হুম, বলো। এই যে দাঁড়াও এক ইনটু সেকেন্ড, ইএক্স একবার এসছে না, একবার দাঁড়াও, একটিবার দাঁড়াও। হ্যাঁ, কোন লাইনটা বলো, কোন লাইনটা বলো? লাস্টের আগের লাইনটা যেখানটা 2ex আছে, এইটা আরেকবার বলবেন? এই যে এই পার্টটার সঙ্গে হ্যাঁ এই হ্যাঁ, এইটার সঙ্গে গুণ হচ্ছে, এই পার্টটা গুণ হবে তো। প্রথমে এই মাইনাস টুটার সঙ্গে এইটা গুণ হলো, এইটা গুণ হয়ে এইটা পেলাম আমরা। এবার মাইনাস টু এর সঙ্গে গুণ হবে এই পার্টটা, ভুল করা হয়েছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যাঁ এই পার্টটা ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ওপরে করেছি দেখো ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ওভার, তাহলে ওয়ানকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স এক্সই হয়, এবং ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর অ্যান্সারটা কত হয়, ই টু দি পাওয়ার এক্স হয়। তাহলে এই পার্টটার অ্যান্সারটা হচ্ছে, ইন্টিগ্রেশন করে অ্যান্সারটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে মাইনাস টুটা এখানে ছিল, মাইনাস টু এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে গেল, এবং এইটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই যে ই টু দি পাওয়ার এক্স বসে গেছে প্লাস সি। পেরেছো বুঝতে না প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, পেরেছি। আর কার কি প্রবলেম আছে বলো? ইন্টিগ্রেশন বাই পার্টস কিন্তু মোটামুটি খুব সোজা জিনিস নয় কিন্তু, মানে তুমি যদি ভাবো যে ইন্টিগ্রেশন বাই পার্টস, তুমি ইন জেনারেল যদি দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস করতে সময় লাগে, এবং ইন্টিগ্রেশন বাই পার্টসের দু তিনটে অঙ্কই আমি ফার্স্ট ক্লাসে ওই একটা বা দুটো অঙ্কই বরাবর বিভিন্ন জায়গায় নিই। সুতরাং তোমাদের যদি এটা তাড়াতাড়ি বলে ফেলেছি আমি, তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা আমাকে আমাকে বলতে পারো, আমি তারপর অঙ্ক তো অবশ্যই দেখাবো। কোনো কিছু অসুবিধা নেই তো? যদি না থাকে ঠিক আছে, থাকলে কিন্তু কারো খিঁচ খাঁচ রেখো না, জিজ্ঞেস করতে। কোন লাইনটা? 4 নম্বর লাইন। 1 2 3, এই লাইনটা বলছো, এই লাইনটা? হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে এখানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যেমন আছে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স লিখেছি, এইখানে মাইনাস মাইনাস টুটা লিখেছি। এই পার্টটা দেখো ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাও দুটো রাশির গুণফল। দুটো রাশি যখন গুণফল হবে, যখন দুটো রাশির গুণফল হবে, তখন আমরা কি করব, এই ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করব। তাহলে এটাও দুটো রাশি গুণফল এসছে, দুটো রাশি গুণফল, এখানে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে আমরা সামলাতে পারবো না, সাবস্টিটিউট করে আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না। যদি কেউ ভাবো এটা সাবস্টিটিউট করে ইন্টিগ্রেশন হবে, যে ই টু দি পাওয়ার আমরা ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্সটাকে কিছু একটা ধরে নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্সটা যদি বা যদি ভাবো যে এক্সটাকেই কোনো কিছু একটা ধরে নিই, এক্সটাকে ধরে নিলে মনে করো এম, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিএম হলো,
দিয়ে এবার ওখানে বসাতে যাও, বসাতে গেলে কী আসছে দেখো, বসাতে সাবস্টিটিউট করতে গেলে এম এক্সের জায়গায় এম বসালে দেখো এক্সের জায়গায় এম এম আসছে, ই টু দি পাওয়ার এক্সের জায়গায় কী হবে ই টু দি পাওয়ার এম, এবং ডিএক্সের জায়গায় কী হবে ডিএক্সের জায়গায় ডিএম হবে। এখানেও দেখো সেই দুটো রাশিরই গুণফল আছে। ঠিক আছে, তুমি মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে এইটা হবে না, এটা দুটো রাশি গুণফল আছে, তাহলে দুটো রাশি গুণফল আছে, আমি ফর্মুলা ইউজ করব, ফর্মুলা ইউজ করি, এই এক্সটা হচ্ছে ফার্স্ট ফাংশন এবং ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরেছি। তাহলে কীরকমভাবে ইন্টিগ্রেশনটা হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে ফার্স্ট ফাংশন অ্যাজ ইট ইজ যেমন আছে বসে যাবে এবং ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশনটা অ্যাজ ইট ইজ বসে গেল এবং ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স হলো, তারপর মাইনাস সাইন দিলাম, তারপর ইন্টিগ্রেশন ওভার, এই কাজটা আমরা একটু বাইরে করেছি, দেখো ইন্টিগ্রেশন ওভারটা ইন্টিগ্রেশনটাই দিয়েছি, তারপর দেখো ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, মানে হচ্ছে ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ মুখে মুখে বলো তো, ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ কত, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভটা কত হবে, এক্সের ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স, ডেরিভেটিভ কেন হবে? এইটাই তো ফর্মুলা, ডেরিভেটিভ কেন হবে বলতে এটাই ফর্মুলা, ডিডিএক্স অফ এক্স, প্রথম ফাংশনটার ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স, এটা করলে কত হয়, ডিডিএক্স অফ এক্স করলে কত হয়, ডিডিএক্স অফ এক্স করলে তার ভ্যালুটা হয় 1, সেটা লিখেছি দেখো, এই যে ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ এই যে 1 বেরিয়েছে, ইনটু সাইন দিয়েছি, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন কোনটা এখানে, সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সে যদি ইন্টিগ্রেশন করি, ই টু দি পাওয়ার এক্সে ইন্টিগ্রেশন করলে কত আসবে, ই টু দি পাওয়ার এক্সে ইন্টিগ্রেশন করলে সেটা আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই আসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সে ইন্টিগ্রেশন করলে তার অ্যান্সারটা ই টু দি পাওয়ার এক্স, তারপরে এই যে ডিএক্স লিখেছি, হয়ে গেছে। বেশ, তারপরে দেখো এইখানে 2 ইন্টু এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্সই আসে, তাহলে গুণ হয়ে গেছে -2x ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল, এই যে মাইনাস এই মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 2 ইন্টু মাইনাসে প্লাস 2, এই যে এইটার ইন্টিগ্রেশনটাও কত আসছে ই টু দি পাওয়ার এক্স আসছে, ই টু দি পাওয়ার এক্স লিখেছি প্লাস সি, এবার এই তিনটে রাশির মধ্যে থেকে ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নেওয়া আছে, কমন নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার -2x + 2 + c। আচ্ছা, অসুবিধা কিছু বলো, নাহলে নেক্সট অঙ্কে যাবো। স্যার পরীক্ষা বলে থাকবে এটা দিয়ে করতে হবে বলে? দুটো রাশির গুণফল যদি হয়, দুটো রাশির যদি গুণফল থাকে, একটা রাশি এবং এই একটা রাশি, দুটো রাশির যদি গুণফল থাকে তাহলে আমরা এই ইন্টিগ্রেশন বাই পার্টসটা ফর্মুলাটা ইউজ করব। এই যে অঙ্কটা যেটা দেওয়া ছিল, দুটো রাশি, একটা এক্স স্কোয়ার এবং একটা ই টু দি পাওয়ার এক্স, দুটো রাশির গুণফল আছে, এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা অন্য কোনো মেথডে, তোমাদের আগের দিন যে মেথডগুলো দেখিয়েছিলাম মেথড অফ সাবস্টিটিউশন, সেই মেথড অফ সাবস্টিটিউশনে এটা কিন্তু হবে না, এটা তোমাকে এই মেথডটাই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট ম্যাথে যাবো? ইয়েস। চলো তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। বেশ, চলো আর একটা অঙ্ক দেখবো। রেকর্ডিং পাবো তো স্যার? হ্যাঁ, এখনই পাবে, রেকর্ডিং হচ্ছে। তোমরা রেকর্ডিং হচ্ছে কিনা এখানে দেখে বুঝবে কি করে বলো তো? যদি কোনো ক্লাসে এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এইখানটা এই যে গোল গোল সাইনটা আছে না, এই গোল সাইনটা মানে হচ্ছে রেকর্ডিং হচ্ছে। কোনোদিন যদি এই জায়গাটা যদি এইটা যদি না দেখতে পাও তাহলে তাহলে ভাববে তখন রেকর্ডিং হচ্ছে না, আমাকে একটু তখন মাইন্ড মানে একটু মনে করিয়ে দেবে। বেশ, তাহলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ওভার 1 - x স্কোয়ার log x dx, এইটা হচ্ছে অঙ্ক। দেখো এখানেও কিন্তু দুটো রাশি গুণফল, 1 - x স্কোয়ার একটা রাশি, log x হচ্ছে একটা রাশি। তুমি যাই সাবস্টিটিউট করতে যাও এখানে, এই অঙ্কটা কিন্তু হবে না, এটা তোমাকে মেথড অফ সাবস্টিটিউশন করতেই হবে। তোমরা এবার বলবে যে স্যার কোনখানে করব, মেথড অফ সাবস্টিটিউশন করব, কোথায় স্যার করব, ওই ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ইন্টিগ্রেশন বাই পার্টস তো আমি তোমাকে বলেই দিচ্ছি, দুটো রাশি গুণফল, কিন্তু দুটো রাশি গুণফল অনেক অঙ্কে আগের দিন তোমরা দেখেছো যেটা সেটা মেথড অফ সাবস্টিটিউশনে হয়ে যাচ্ছে। তাহলে তোমরা দেখবে যে রাশিটাকে তুমি সাবস্টিটিউট করতে চাইছো তার ডেরিভেটিভ কোথাও আছে কি না, তা সেই আলোচনা পরে আমরা মোটামুটি আগে মোটামুটি ডেফিনিট ইন্টিগ্রালটা শেষ করে নিই,
তখন যখন ইনডেফিনাইট ইন্টিগ্রালটা শেষ করে নিই, এরপর যখন ডেফিনিট ইন্টিগ্রাল আসবো, ডেফিনিট ইন্টিগ্রালে তখন কিন্তু আমরা ভালো করে আরও বুঝে বুঝে করতে পারবো এবং তোমরাও সবাই করতে পারবে। আগে এটাকে কমপ্লিট হয়ে যাক, এটা তারপরে বুঝতে পারবে। বেশ, তাহলে কোনটা ফার্স্ট ফাংশন বলো, আমরা কোনটা ফার্স্ট ফাংশন ধরবো? হ্যাঁ, 1 মাইনাস, স্যার লগটা হ্যাঁ আমরা ফার্স্ট ফাংশন ধরবো হচ্ছে লগকে, সেকেন্ড ফাংশন হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হবে সেকেন্ড ফাংশন। তো ফার্স্ট ফাংশন হবে লগ এক্স এবং সেকেন্ড ফাংশন হবে, স্যার হ্যাঁ ফার্স্ট ফাংশন এটাকে লগকে কেন ধরবো? ফার্স্ট ফাংশনকে লগের, এটা আমি বললাম তো যে কোনটাকে ফার্স্ট ফাংশন এবং কোনটাকে সেকেন্ড ফাংশন ধরতে হয়, সেটা কয়েকটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে। ই টু দি পাওয়ার এক্স কে আমরা ধরবো সাধারণত ই টু দি পাওয়ার এক্স থেকে দুটোই ধরা যায়, ফার্স্ট ফাংশনও ধরা যায়, সেকেন্ড ফাংশনও ধরা যায়, কিন্তু লগ থাকলে তাকে ডেফিনেটলি ফার্স্ট ফাংশন ধরবে কোনো জায়গায় যদি লগ থাকে, ঠিক আছে? স্যার হ্যাঁ, লগের আরেকটা দাঁড়াও আমি তোমাদের বলি, আমি তোমাদেরকে বলি, এটা নিয়ে অসুবিধা তোমাদের মধ্যে অ্যারাইজ করতে পারে। এটাকে ফার্স্ট ফাংশন ধরো, সেকেন্ড ফাংশন ছেড়ে দাও, দুটো ওয়েতেই অঙ্কটা করা যায়। এটাকে তোমরা ফার্স্ট ফাংশন ধরো এবং এটাকে সেকেন্ড ফাংশন ধরো, দরকার নেই যে অর্ডারে আছে সেই অর্ডারই হোক। বেশ, এটা নিয়ে আর কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে ফার্স্ট ফাংশন এবং এইটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কি হয়, অ্যাজ ইট ইজ যেমন আছে রয়ে যায়। লিয়েটের ফর্মুলা ধরে করতে হয় স্যার? হ্যাঁ, এইটাই তো বলতে চাইছিলাম বলতে এটা আমি এতক্ষণ বলিনি। তা তোমরা জানো তো নাকি? হ্যাঁ, এটা আমি বলবো পরে, আমি পরে বলবো। বেশ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ফার্স্ট ফাংশন ধরেছি যেমন আছে রাখলাম, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন এটা আমরা জানি। তাহলে সেকেন্ড ফাংশন কোনটা? সেকেন্ড ফাংশন হচ্ছে লগ এক্স, ঠিক আছে? মাইনাস কি হয় বলো, মাইনাস কি হয়? ইন্টিগ্রেশন ওভার ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন ডিএক্স হবে না? ডিএক্স হবে তো, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন হয়েছে। বেশ, এইখানে দেখো, এইখানটা করতে গেলে যেটা করতে হবে সেটা দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ লগ এক্স ইন্টিগ্রেশন কত হয়? এইটা আমাকে বলো, লগ এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? 1/x না, 1 বাই ইন্টিগ্রেশন যদি 1/x থাকে, 1/x ডিএক্স যদি থাকে তখন সেটা হবে লগ এক্স। আচ্ছা, এটা আমাকে একজন জিজ্ঞেস করেছিলে কালকে বা পরশু, এটা যদি 1/x স্কোয়ার থাকে তাহলে কিন্তু লগ এক্স আর হবে না, তখন নর্মাল ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলা দিয়ে তখন অঙ্কটা করব। কিন্তু 1/x, শুধুমাত্র 1/x যদি থাকে তখন লগ এক্স, ইন্টিগ্রেশন অফ লগ এক্স আমরা জানি না এখনো পর্যন্ত। লগ এক্স এর কি ইন্টিগ্রেশন, -2 হয়ে যাবে তাই তো এক্স এর পাওয়ারটা? হ্যাঁ তখন এই এক্স এর পাওয়ারটা এরকমভাবে এই এক্স টু দি পাওয়ার -2 ধরে করব। বেশ, তাহলে এখনো পর্যন্ত আমাদের যেটা ঘটনা, আমরা যেটুকু পড়াশোনা এখনো পর্যন্ত করেছি, আমরা কিন্তু জানি না লগ এক্সের ইন্টিগ্রেশন কত। তাহলে সুতরাং যেহেতু লগ এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি না, সুতরাং এই লাইনটা কাটলাম। কেন কাটলাম এরপরে করছি আমরা। তাহলে আমাদের ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরাটাও কি হয়ে গেছিলো, ভুল হয়ে গেছিলো। তাহলে এইটাকে আমরা ধরি ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, এবং লগ এক্সকে ধরি ফার্স্ট ফাংশন। দেখা যাক সেক্ষেত্রে কী হয়। লগ এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন, তাহলে লগ এক্সটা বাইরে থাকলো, লগ এক্স ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস সাইন ইন্টিগ্রেশন ওভার কি ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ডিডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন ওভার সেকেন্ড ফাংশন ইন্টু ডিএক্স হলো।
এইবার বলো, তাহলে লগ এক্সটা লগ এক্সই থাকলো। এই ইন্টিগ্রেশন করে তার রেজাল্টটা কত হবে? ইন্টিগ্রেশন অফ ওয়ান কত হয়? ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলে কত হয়? ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলে কত হয়? কত হয়? এক্স হয় তো? এটা ইন্টিগ্রেশন অফ প্রথমে তো ডিএক্স, x plus c। সেকেন্ড পার্টটা কত হবে? এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? এইগুলো মুখে মুখে বলো। স্যার এক্স কিউব। এক্স কিউব শুধু? স্যার x cube by 3। এক্স কিউব বাই থ্রি, যেটা যেটা ওপরে পাওয়ার যেটা বেড়ে যেটা হবে সেটাই নিচে আসবে। তাহলে এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি হয়ে গেল, ইন্টিগ্রেশনটা এর হয়ে গেছে। মাইনাস সাইন দিচ্ছি এইখানে। ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স মানে ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ কত? 1/x, এইটা আমরা জানি। লগ এক্সের ডেরিভেটিভ যে 1/x সেটা আমরা জানি। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এখনই করলাম, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ওটা দেখে বসিয়ে দিই। এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ডিএক্স হলো। বেশ, চলো তাহলে হচ্ছে এটা লগ এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি যেমন আছে থাকলো, মাইনাস ইন্টিগ্রেশন এখন 1/x, এইখান থেকে ভেতরের মধ্যে থেকে একটা এক্স কমন যায়, দেখো কমন যায়। এই ব্র্যাকেটটার মধ্যে থেকে এক্স কমন নেওয়া যায়। হ্যাঁ স্যার করা যাবে। হ্যাঁ, তো কমন নিলে কি হবে? কমন নিলে কি পড়ে থাকবে বলো? 1 মাইনাস এক্স বাই 3। হ্যাঁ, মানে এক্সটাকে কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে, এক্সটাকে কমন নিলে 1 পড়ে থাকবে, মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্সটা কমন নিলে এক্স স্কোয়ার বাই থ্রি ডিএক্স। এই এক্স কেটে গেল, এখান থেকে এক্সটাকে কমন নাও, এখান থেকে এক্সটাকে কমন নিলে কি পড়ে থাকবে? এক্সটা কমন নিয়ে নিচ্ছি, এক্সটা বেরিয়ে গেল, তাহলে এক্স লগ এক্সের এটা এর এত ইয়ে হয়ে গেল, কারণ এক্স লগ এক্সটাকে কমন নেওয়া আছে, তাহলে এক্সটাকে কমন নিলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি। এইবার এইটার ইন্টিগ্রেশন অফ দেখো, ইন্টিগ্রেশন অফ ওয়ান কত হবে? ইন্টিগ্রেশন অফ ওয়ান মানে কত হয় আমরা জানি এক্স, তারপরে মাইনাসে এইটা মাইনাস প্লাস সাইন হলো। ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার বাই থ্রি কত হবে বলো তো? মানে 1/3টা প্রথমেই রয়ে গেছে, 1/3টা রয়ে গেছে, এবং এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত হবে আমরা জানি এক্স স্কোয়ারের। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক বলেছো। তাহলে এক্স কিউব বাই থ্রি হবে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই থ্রি হবে, 1/3টা যেমন ছিল রয়ে গেছে। আমার ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে, সবটা ইন্টিগ্রেশন শেষ হয়ে যাওয়ার জন্য আমি এখানে লিখে দিচ্ছি সি। তাহলে মোটামুটি এটা অ্যান্সার বেরিয়ে গেছে। এটা জাস্ট 1/3 ইন্টু এক্স কিউব বাই থ্রি, এটার অ্যান্সারটা এই জায়গাটা দেখতে এরকম হবে শুধুমাত্র, আর কিছু পার্টিকুলার কিছু চেঞ্জ হবে না। সেটা হচ্ছে, আর ফালতু লাইনটা লিখে লাভ নেই, সেটা হচ্ছে এক্স কিউব বাই থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে এক্স কিউব বাই 9 হবে, এক্স কিউব বাই 9 হবে এই জায়গাটা। বাকি সবটা কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে, বাকি সবটার অ্যান্সারটা বেরিয়ে গেছে। এইবার বুঝতে পেরেছো? বাকি সবটার কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে। দেখো কোনো জায়গায় অসুবিধা হলে বলো, অঙ্কটা করলাম, কোনো জায়গায় অসুবিধা হলে বলো। অসুবিধা থাকলে কিন্তু জিজ্ঞেস করবে, এমন না অসুবিধা থাকলে তোমরা চুপ করে ভাবছো বোধহয় যে জিজ্ঞেস করলে কেউ যদি ভাবে আমি বোকা, এরকম ভেবে কিন্তু ইয়ে করো না। যার যেখানে অসুবিধা থাকবে সে সেখানটা জেনে নেবে। অসুবিধা নেই তো? তাহলে নেক্সট অঙ্কে যাবো নাকি? সবাই শুনতে পাচ্ছ কথা? কি লাইন? বুঝতে পেরেছি স্যার, পরে আমি হ্যাঁ স্যার নেক্সট। হুম, একটু বলো, নাহলে তো আমি বুঝতে পারছি না। বেশ, নেক্সট অঙ্ক চলো। নেক্সট অঙ্ক বলছো যখন, তাহলে এখানে অসুবিধা নেই, নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্ক আমরা দেখব ইন্টিগ্রেশন অফ লগ এক্স। করো এই অঙ্কটা করো, আমি 2 মিনিট টাইম দিলাম, এই অঙ্কটা করো। নাও, ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স।
স্ক্রিন শেয়ার করেছেন? স্ক্রিন শেয়ার করা আছে, রেকর্ডিংয়ের কথা বলছো কি? তুমি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ না কিছু? না স্যার, দেখতে নেটওয়ার্ক প্রবলেম। কেউ কি দেখতে পাচ্ছ না? কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্যার আমি দেখতে পাচ্ছি। তাহলে তুমি একবার বেরিয়ে গিয়ে ইয়ে করো, হয়তো নেটওয়ার্ক প্রবলেম আছে, একবার রিজয়েন করো, বেরিয়ে গিয়ে আমাকে একবার ইয়ে করে করো। স্যার log x into x minus x বারের অ্যান্সার মানে আই অ্যান্সার হলো x টু log x minus 1 plus 3। বেশ, হ্যাঁ, মোটামুটি ঠিক নয়? হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। আমরা এখানে কি করব দেখো, আমি বলি, এই জায়গাটা আমরা তো জানিই না লগ এক্সের ইন্টিগ্রেশন কি, তাহলে আমরা যেটা করব সেটাকে এই জায়গাটাকে আমি জাস্ট এই অঙ্কটাকে একটু ভেঙে নেবো। অঙ্কটাকে এরকমভাবে ভাঙছি, দেখো কোনো অসুবিধা এটার জন্য তোমাদের হবে না। সেটা হচ্ছে লগ এক্স ইন্টু 1 ডিএক্স। আর কিছু অসুবিধা আছে? লগ এক্সকে 1 দিয়ে গুণ করলে লগ এক্সই হয়, এটাকে আমরা ভাঙলাম। স্যার হ্যাঁ বলো স্যার বলো। স্যার আমি মানে ওয়ানটাকে প্রথমে ইন্টু করেছি, ঠিক আছে, তার উত্তরে এসছে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। তোমারটা শুনছি আমি এখনই ওই জায়গাতেই আসবো। তাহলে আমরা লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরছি, তাহলে লগ এক্সটা যদি ফার্স্ট ফাংশন ধরি তাতে কি আসছে দেখি। লগ এক্সটা ফার্স্ট ফাংশন ধরলে ফার্স্ট ফাংশন যেমন থাকে বসে যায়। সেকেন্ড ফাংশন মানে হচ্ছে 1 ইন্টু ডিএক্স। সেকেন্ড ফাংশনটা ইন্টিগ্রেশন মানে 1 ইন্টু ডিএক্স মানে শুধুমাত্র ডিএক্স লিখলাম, হয়ে গেল। তারপর ইন্টিগ্রেশন ওভার কি হয়, ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে যে ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত? ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন মানে হচ্ছে ডিডিএক্স অফ লগ এক্স। 1/x স্যার, 1/x 1/x। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে 1 ডিএক্স মানে ডিএক্স। এইটা বলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত হবে? ইন্টিগ্রেশন ওভার ডিএক্স এটা সবাই জানো, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স এটা সবাই জানো যে ডিএক্স এর ইন্টিগ্রেশন থাকলে সেটা হয় অ্যান্সারটা হয় এক্স। তাহলে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স আমরা কি লিখবো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর জায়গায় এক্স লিখবো, তাহলে এক্স ইন্টু লগ এক্স। আচ্ছা, তোমরা কিন্তু এরকম লিখো না, কেন লিখো না আমি বলছি। দেখো লগ এক্স তো, তারপর যদি এক্স লেখো দেখতে এরকম হবে। লগ এক্সের পাশে ইন্টিগ্রেশন, প্রথমে লগ এক্সটা রেখে দিলে তারপরে এক্স লিখে দিলে লগ এক্স দেখতেটা বাজে লাগবে, ওই জন্য এক্সটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিডিএক্স অফ লগ এক্স। লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হয়? লগ এক্সের ডেরিভেটিভ করলে আমরা সবাই জানি সেটা হয় 1/x। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x হলো, ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর অ্যান্সার কত পেয়েছি আমরা দেখে নিই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর অ্যান্সার পেয়েছি এক্স, তাহলে ইন্টু এক্স হয়ে গেল ডিএক্স। এক্স ওপর নিচে এক্স কেটে গেল, তাহলে কি পড়ে রইল? ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। তোমরা সবাই জানো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স কত হয়, তাহলে এক্স লগ এক্স মাইনাস, এখানে শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স পড়ে আছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমরা সবাই জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স হয়, আর কিছু ইন্টিগ্রেশন নেই, আমরা কনস্ট্যান্ট টার্মটা দিয়ে দেবো সি। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। এটা আমাকে যারা বললে, একজনকে মোটামুটি বললাম, নামটা আমি তো এখানে দেখতে পাচ্ছি না, ঠিকই হয়েছিল তোমার। এটাই এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, এটাই বলেছিল তো এইটা। এবার আমাকে হ্যাঁ আরেকজন বললে, হ্যাঁ এইটা যদি আমরা সেকেন্ড ফাংশন ধরি এবং এইটা যদি ফার্স্ট ফাংশন ধরি, সেক্ষেত্রে কি আসবে? যদি ধরি মনে করো, সেক্ষেত্রে ফর্মুলাটা কি আসবে? এই যে এই পার্টটা যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কীরকম আসবে? যদি এইটা ফার্স্ট ফাংশন এবং এইটা সেকেন্ড ফাংশন ধরা হয়, তাহলে কি আসবে? ফার্স্ট ফাংশন ধরলে 1 হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ লগ এক্স। আমার তো কোশ্চেন সেটাই ছিল, ইন্টিগ্রেশন অফ লগ এক্সই জানতে চাইছিল। তা আবার ইন্টিগ্রেশন অফ লগ এক্স, আমি তো জানি না লগ এক্সের ইন্টিগ্রেশন কী হচ্ছে,
তাহলে ইন্টিগ্রেশন অফ লগ এক্স পারছি না, ওই জন্য এটা এই প্রসিডিওরটা কিন্তু হবে না। আমরা লগ এক্সের ইন্টিগ্রেশন জানি না, এইবার জানলাম লগ এক্সের ইন্টিগ্রেশন করলে এইটা একটু মুখস্থ এবার তোমাদের রেখে দিতে পারো, কারণ এরপরের বড় বড় অঙ্কগুলোর ক্ষেত্রে লগ এক্সে এই বারবার বাই পার্টসে ইন্টিগ্রেশনটা তোমাদের না করলেও চলবে। তোমরা যদি ডিরেক্ট এইটা লিখে দাও, যদি এটা লিখে দাও যে লগ এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস এক্স, এইটা হচ্ছে এর ফর্মুলা, বাই পার্টস করে আমরা পেয়েছি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে এটা একটা ফর্মুলা আকারে আমাদেরকে এখন একটু মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন অফ লগ এক্স ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। এই ফর্মুলাটা, এই জিনিসটা হিসাবে তোমরা যদি এইবার এই আগের অঙ্কটা, প্রিভিয়াস অঙ্কটাকে এই লগ এক্সের জায়গায় এই যে এই লাইনটা যেরকম করেছিলাম, এইবার এইখানে ইন্টিগ্রেশনের জায়গায় এইটা যদি বসিয়ে দিতে পারো, তাহলেও ইন্টিগ্রেশনটা হবে। আমি বোঝাতে পারলাম? কি বুঝতে পারলে ব্যাপারটা? পারলে বুঝতে? বেশ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো কিছু অসুবিধা আছে কিনা, না আমি ক্লিয়ার করে দেবো। কারো অসুবিধা থাকলে বলো। কিছু অসুবিধা আছে? কারো কিছু অসুবিধা থাকলে বলো। অসুবিধা নেই তো? যা, তোমরা কেউ কিছু রেসপন্ডই করছো না তো। হ্যাঁ না কিছু 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 একটু বলো, তা আমি এটা ক্লিয়ার করে দেবো বোর্ডটা। স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার, ক্লিয়ার করে দিন। বেশ, তোমরা একটা অঙ্ক এবার করো তো দেখি। না, করো। আচ্ছা, এই অঙ্কটা আমি বলি একটু, বরং শোনো। এটা হচ্ছে, দেখো এইটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরতে পারি এবং এইটাকেও সেকেন্ড ফাংশন ধরতে পারি, উল্টোটা করতে পারি, এইটাকেও সেকেন্ড ফাংশন ধরতে পারি এবং এইটাকে ফার্স্ট ফাংশন ধরতে পারি। কারণ আমাদের দুটো রাশিরই ইন্টিগ্রেশন জানা আছে। আমরা যে রাশির ইন্টিগ্রেশন সাধারণত এরকম গুণফল আকারে, যে রাশির ইন্টিগ্রেশনটা আমার জানা নেই সেইটাকে অলওয়েজ আমি ফার্স্ট ফাংশন ধরবো। আমি যদি কোনো কিছুর ইন্টিগ্রেশন না জানি সেটাকে কিন্তু ফার্স্ট ফাংশন ধরবো, এটা কিন্তু নিয়ম। কিন্তু এটার দুটোরই ইন্টিগ্রেশন হয়, দুটোরই ইন্টিগ্রেশন আমরা জানি। তাহলে কি করব? আমরা দেখি এই নিয়মটা প্রথমে দেখি যে এইটাকে 2 ধরি, এটাকে 1 ধরি, সেক্ষেত্রে কী হবে? ইন্টিগ্রেশন করলে কী হবে দেখো। সেক্ষেত্রে করলে প্রথমে সাইন এক্স পড়ে থাকবে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার কী হবে? ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন মানে যেটা বাইরে লিখেছি আমরা, ফার্স্ট ফাংশন কোনটা? সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স ইন্টু integration of x square second function, integration of second function x square dx
ঠিক আছে, এতে কি আসছে, অ্যান্সারটা কি আসছে, অ্যান্সারটা আসছে এটা সাইন এক্সটা যেমন সাইন এক্স আছে রয়ে গেল, এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে কত হয় সামনে লিখবো, কারণ সাইন এক্সের পর যদি আবার এক্স লিখি দেখতে বাজে লাগবে, তাহলে এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন হয় এক্স কিউব বাই থ্রি, তাহলে এক্স কিউব বাই থ্রি সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার সাইন এক্সের ডেরিভেটিভ কত, ইন্টিগ্রেশন করলে সাইন এক্সের ডেরিভেটিভ কত কস এক্স ইন্টু এক্স স্কোয়ারকে যদি আমরা ইয়ে করি, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কত আসে আমরা জানি, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে একটু আগেই দেখে নিলাম এক্স কিউব বাই থ্রি আসে। বেশ, এই জায়গাটা আমরা এখানে স্টপ করলাম, একটুখানি স্টপ করলাম এই জায়গায় এসে অঙ্কটাকে স্টপ করে দিলাম, থাক। কেন থাকবে আমরা দেখি এবার ফার্স্ট ফাংশনটা। স্যার তোমরা বলবো হঠাৎ করে স্যার স্টপ করে দিলেন, এরকম করে তো হয় না। না, আমি বলছি স্টপ করতে, কারণ এই জায়গাটা দেখে রাখো, এই জায়গাটা থেকে এবার এইটাকে নিয়ে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন করে অঙ্কটা একবার দেখো কি হয়, সেটা একবার দেখে নাও, তাহলে বোঝাতে পারবো যে এই মেথডে অঙ্কটা হবে না কেন, আমি বোঝাতে পারবো সেটা দেখো। এইটাকে ফার্স্ট ফাংশন ধরো, তাহলে এইটাকে ফার্স্ট ফাংশন ধরলে এক্স স্কোয়ারকে ফার্স্ট, এইটাকে ধরছি না আমরা, এক্স স্কোয়ারকে ফার্স্ট ফাংশন ধরছি, সাইন এক্সকে সেকেন্ড ফাংশন ধরছি, তাহলে এক্স স্কোয়ারকে ফার্স্ট ফাংশন ধরলে এক্স স্কোয়ার বাইরে থাকবে, এবং ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ সাইন এক্স ডিএক্স, তারপর কী হয় মাইনাস ইন্টিগ্রেশন ওভার কী হয় ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, তাহলে ডেরিভেটিভ অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে হচ্ছে সাইন এক্স ডিএক্স ডিএক্স। বেশ, তাহলে কি হলো, তাহলে যেটা হলো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, কে বলতে পারবে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, cos x plus c। হ্যাঁ মানে মাইনাস কস এক্স। বেশ, তাহলে বসাই, তাহলে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকবে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে পাই মাইনাস কস এক্স, মাইনাস সাইনটা সামনে দিই, হলো এখানে ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করেছি আমরা মাইনাস কস এক্স, তাহলে কস এক্সটা রেখে দিই, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, এই মাইনাসে এটাকে প্লাস করে দিলাম, কেন প্লাস করে দিলাম বুঝতে পেরেছো, সেটা হচ্ছে এবার মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, টুটা বাইরে বেরিয়ে যাবে, তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়, টুটা বাইরে বেরিয়ে যাবে, এক্স কস এক্স ডিএক্স, এই পার্টটা দেখো আবার দুটো ফাংশন এক্স ইন্টু কস এক্স, তাহলে এক্সটাকে আমরা কী ধরবো, এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো এবং কস এক্সটাকে আমরা ধরবো হচ্ছে সেকেন্ড ফাংশন, এই জায়গাটা আবার বাই পার্টস হবে, তাহলে এটা যেমন আছে চুক্তি করে বসে থাকুক, প্রথমটার অ্যান্সার বেরিয়ে গেছে, এ আর কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট করবে না, তাহলে এক্স স্কোয়ার কস এক্স যেমন আছে থাকলো, ওর আর কোনো কিছু প্রয়োজন নেই। এবার সেকেন্ডটা হচ্ছে টু এর পর ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে দিচ্ছি, টুটা বাইরে থাকুক, আমরা এটাকে ফার্স্ট ফাংশন ধরেছি, ফার্স্ট ফাংশন যেমন আছে রইলো, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে হচ্ছে কস এক্স ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, ওকে, মাইনাস কি মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত বলো তো, এটা মুখে বলো, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, এবং ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে কত, ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে কত হবে, sin x হ্যাঁ ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে হচ্ছে সাইন এক্স, ভাই ওটা লিখতেও পারতাম, আমাদের লিখলেও অসুবিধা কিছু ছিল না, এই জায়গাটা গুলিয়ে যাবে বরং, দাঁড়াও স্যার হুম আমাদের ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এর আমাদের যে মাইনাস কস এক্স যেটা পেয়েছিলাম সেটা কি ওই যে প্লাস হয়ে গেছে ওখানটায়? হ্যাঁ, এই যে মাইনাস কস এক্স ছিল না, এখানে যে মাইনাস কস এক্সে মাইনাস তো ছিল, ওই মাইনাসটাকে বাইরে নিয়ে এসে এটা প্লাস হয়ে গেছে। বেশ, ইন্টিগ্রেশন ওভার দেখো এক্স এর ইন্টিগ্রেশন ওভার, এখানে সেকেন্ড ব্র্যাকেট তো দিইনি, বেশ সেকেন্ড ব্র্যাকেট দিই, ইন্টিগ্রেশন ওভার এক্স এর জন্য আমরা ডেরিভেটিভ করলে পাচ্ছি 1, এবং ইন্টিগ্রেশন ওভার যেটা রয়েছে ইন্টিগ্রেশন ওভার কস এক্স সেকেন্ড ফাংশনটা মানে কস এক্স ডিএক্স, এবং এই গোটাটা শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে ডিএক্স, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ। বেশ, এতে সুবিধা হলো,
সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, যেটা পড়ে আছে এক্স স্কোয়ার কস এক্স যেমন আছে থাকলো, প্লাস 2 যেমন আছে থাকলো, থার্ড ব্র্যাকেট ওপেনিং করলাম, এক্স ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, তাহলে এক্সটা যেমন আছে কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স লিখলাম, হয়ে গেল। মাইনাসটা মাইনাস ওয়ান ইন্টু, এই দেখো 1 ইন্টু ইন্টিগ্রেশনে দিচ্ছি, 1 ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন করলে কত হয়, কস এক্সের ইন্টিগ্রেশন এখানেই করলাম, কস এক্স ইন্টিগ্রেশন করলে সাইন এক্স হয়, তাহলে 1 ইন্টু সাইন এক্স মানে হচ্ছে সাইন এক্স, সাইন এক্স ডিএক্স হয়ে গেল। পরের লাইন যেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কস, কী হলো এটা, এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স, 2 ইন্টু মাইনাস মানে হচ্ছে -2, ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স কত, ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স দেখো, ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স তোমরা বলেছো মাইনাস কস এক্স, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস কস এক্স প্লাস সি অ্যান্সার। দাঁড়াও, তোমাদের যেগুলো প্রবলেম আছে বলবে, আমি আগে দুটো কথা বলি। দেখো এখানে কি হচ্ছে তাহলে, এক্সের যখন পাওয়ারগুলো আসছে, দেখো এক্সের পাওয়ারটা আমরা জানি, এক্সের যখন ডেরিভেটিভ করছি, এক্সের পাওয়ারকে যখন ডেরিভেটিভ করছি, এক্স কিউব একে যখন ডেরিভেটিভ করছি, কি আসছে দেখো 3x স্কোয়ার, পাওয়ার কমে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব, পাওয়ারটা কি হচ্ছে, পাওয়ারটা কমে যাচ্ছে, কিন্তু এটাই যদি আমরা ইন্টিগ্রেশন করি, এক্স কিউবে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4, পাওয়ারটা বাড়ছে, এক্স টু দি পাওয়ার 4 কি আসবে এক্স টু দি পাওয়ার 5/5, মানে পাওয়ারটা বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে যদি আমরা এইটাকে এক্সের পাওয়ারটাকে, এটা এক্স টু দি পাওয়ার 5/5 হবে, তার পাওয়ারটা এক্স টু দি পাওয়ার 4 থেকে বেড়ে গেছে, কিন্তু ডেরিভেটিভ করলে পাওয়ার কিন্তু কমে যাচ্ছে। এইবার কি হচ্ছে দেখো, গোটা অঙ্কটায় এই এক্সের যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করে যেতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস করে যেতে হবে। তাহলে এই অঙ্কটায় এখানে এক্স স্কোয়ার থেকে বেরিয়ে ইন্টিগ্রেশন এক্স কিউবে চলে গিয়েছিল, এক্স কিউবে চলে যাওয়া মানে হচ্ছে এই জায়গাটাকে কবার বাই পার্টস করতে হবে, বাই পার্টস এটাকে তোমাকে আনলিমিটেড টাইম বাই পার্টস করতে হবে, বা এটাকে যদি ফার্স্ট ফাংশন, এখানে এসে যদি এটাকে ফার্স্ট ফাংশন ধরো, তাতেও 3বার অঙ্কটাকে বাই পার্টস করতে হবে, বুঝতে পেরেছো? সুতরাং এক্সের যখনই পাওয়ার দেখবে, এক্সের যখন পাওয়ার থাকবে, এক্সের পাওয়ারের সঙ্গে যখন অন্য কিছু থাকবে, আমরা কি করব, এক্সের পাওয়ারের সঙ্গে যখন অন্য কিছু থাকবে, এক্সের পাওয়ারটাকে ধরে নেবো হচ্ছে ফার্স্ট ফাংশন, তাতে অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এক্সের পাওয়ার যখন থাকবে, সেই পাওয়ারটাকে আমরা অলওয়েজ কি ধরে নেবো, অলওয়েজ ধরে নেবো, পাওয়ার যদি দেওয়া থাকে পাওয়ারটাকে অলওয়েজ ফার্স্ট ফাংশন ধরে নেবো, তাতে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বুঝলে, বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের কিছু জিনিস তোমাদেরকে বললাম না, যে একটা নিয়ম আছে, কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টসে দুটো ক্লাস লাগে। তাহলে আজকের ক্লাসটা আছে, নেক্সট দিন যখন ক্লাস হবে, আমি আজকে এখনও অঙ্ক শেষ হয়নি, তাহলে আজকের ক্লাসের পর নেক্সট দিন যখন আমরা ক্লাস করব, তখন আমরা তোমাকে ডেফিনিট বলে দিতে পারবো যে দেখলেই কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন হচ্ছে। আজকে এখনও কিন্তু বলার মতো আমি জায়গা আসেনি, বলার মতো জায়গায় এলেই আমি ওটা বলে দেবো যে কোনটা ফার্স্ট ফাংশন এবং কোনটাকে সেকেন্ড ফাংশন আমরা ধরে করতে পারবো, ঠিক আছে? এইবার তোমাদেরকে একটা অঙ্ক দিই, তোমরা একটু টুকটুক করে অঙ্কটা করো দেখি। পাঁচ ছয় যাই হলো এক্স স্কোয়ার না,
স্যার অ্যান্সার বলবো? বলো। লগ এক্স ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস এক্স কিউব বাই 9 প্লাস সি। একদম লগ এক্স ইন্টু এক্স কিউব বাই থ্রি, ওটা করতে বারণ করলাম যে, কি বললাম তোমাদের পরীক্ষা খাতায়, এক্স কিউব বাই থ্রি ইন্টু লগ এক্স করবে। চলে আসছে। হুম, আসছে। এটা কোনটা ফার্স্ট ফাংশন ধরবো, কোনটা সেকেন্ড ফাংশন ধরবো? আমরা ধরবো হচ্ছে এইটাকে ফার্স্ট ফাংশন এবং এইটাকে সেকেন্ড লগ ফাংশন। এক্স টাকা ভাগ। এবার তোমরা বলবে স্যার আগের অঙ্কটাই বললেন যে যে এক্স এর যখন পাওয়ার থাকবে তখন সেটাকে ফার্স্ট ফাংশন ধরতে, এখানে বলছেন সেকেন্ড ফাংশন। স্যার তো আপনার তো তাহলে কথাবার্তা কোনো ঠিক নেই দেখছি। না সেটা নয়, তোমার ওই আমরা তো তার আগে বলে এসেছিলাম যে লগ এক্সটা থাকলে লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবে। ফার্স্ট ফাংশনটা কারণ লগ এক্সের আমরা জানি না লগ এক্সের, সেই কারণে সেটা এক্স স্কোয়ারটা সেকেন্ড ফাংশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই এই জায়গাগুলি দু একটা জায়গায় প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। বেশ, আমরা এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারের সঙ্গে যদি লগ এক্স ছাড়া যদি অন্য কিছু থাকতো তখন আমরা সেটা এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন ধরতাম, মানে যার ইন্টিগ্রেশন হয়ে যেত। কিন্তু এর ইন্টিগ্রেশনটা জানি না বলে আমরা লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো। লগ এক্সের কোনো ইন্টিগ্রেশন আমরা জানি না, ইন্টিগ্রেশন অফ লগ এক্স আমাদের জানা নেই বলে। তাহলে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার থার্ড ব্র্যাকেট ডিডিএক্স ফার্স্ট ফাংশন, দ্যাট মিনস হচ্ছে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ওভার সেকেন্ড ফাংশন মানে হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ফাইনালি ডিএক্স। ওকে, এটা করলে কত হবে বলো? এটা করলে কত হবে? লগ এক্সটা লগ এক্স থাকলো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন, by 3. হ্যাঁ এক্সের পাওয়ারটা হ্যাঁ এক ঘর বাড়বে, নিচে 3 লিখবো। আমি এবার কি বলেছিলাম যে এই এক্স কিউব বাই থ্রিটা যদি এখানে লিখি দেখতে তো কোনো সময় লগ এক্সের সঙ্গে লগ এক্সের পাশে এটা লিখবে, তো দিয়ে এক্স স্কোয়ারের সঙ্গে মাথাটা ঠিক না থাকলে এটাকে গুণ করে ফেলবে। এটাকে করো না, এটাকে এই পাশেই রাখবে। মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হয়? 1/x, এবং এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা দেখে নিয়েছি একটু আগে, সেটা হচ্ছে এক্স কিউব বাই 3 ইন্টু ডিএক্স। এখানে কি হবে? এক্স আর এক্স কিউব কেটে গিয়ে এখানে পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, 1/3টা বাইরে চলে যাবে কারণ ওটা কাজে লাগবে না। এক্স কিউব বাই 3 যেমন আছে তেমন থাকলো, 1/3টা বাইরে চলে গেল। ইন্টিগ্রেশনের মধ্যে কি পড়ে রইলো? ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে রইলো এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা এক্স কিউব বাই 3 লগ এক্স মাইনাস এক্স স্কোয়ারটাকে ইন্টিগ্রেশন যদি করি, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 আসবে, তাহলে 1/3 যেটা থাকলো ইন্টু এটা পেলাম হচ্ছে এক্স স্কোয়ারের জন্য পেলাম হচ্ছে এক্স কিউব বাই 3, আর ইন্টিগ্রেশন নেই তাহলে আমরা একটা সি এখানে লিখব। তাহলে এক্স কিউব বাই 3 log x মাইনাস এক্স কিউব বাই 9 প্লাস সি। এটাই হলো আমার কি হলো, এই জায়গাটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, স্যার ঠিক আছে না ঠিক নেই? ঠিক আছে। আচ্ছা, এই পেজটাকে আমি ক্লিয়ার করছি যে তোমাদের সামনে কতগুলো অঙ্ক দিচ্ছি। মোটামুটি আজকের ক্লাসটা যেটুকু কাজ করার সেটা মোটামুটি হয়ে গেছে, তবু আর একটা দাঁড়াও। স্যার পার্সিয়াল ফ্র্যাকশনটা এটার উপর আছে তো? আছে তো। আমি চ্যাপ্টারটাই শেষ করিনি এখনো, বুঝলে? চ্যাপ্টারটাই শেষ।
তো সাবস্টিটিউশন নয়, এটা বাই পার্টস হচ্ছে। বাই পার্টস চ্যাপ্টারটাই এখনো শেষ হয়নি। বাই পার্টস চ্যাপ্টারটাকে শেষ হবে, বাই পার্টস চ্যাপ্টারটা শেষ হবে, তারপর আমরা ইয়ে করব। পার্সেল ফ্র্যাকশন তো হুম, ইন্টিগ্রেশন অনেক দিন সময় লাগবে, জানো, ইন্টিগ্রেশন ঝট করে হয় না। ইন্টিগ্রেশন ভালো চ্যাপ্টার, হবে চট করে? হবে না। তাহলে দেখো কিছু অঙ্ক দিচ্ছি একটু, এটা তোমাদের অ্যাজ এ হোমওয়ার্ক কিছু অঙ্ক আমি দিচ্ছি। এইটার তোমার এটা স্ক্রিনশটটাও পেয়ে যাবে, স্ক্রিনশটটা পেয়ে গেলে অসুবিধা কিছু নেই। কিন্তু অঙ্কগুলো তোমরা এখন দিচ্ছি কেন, কারণ তোমরা একটু দেখে রাখো মেথডটা। মেথডটা দেখে রাখো বলতে আমি এই কারণে বলতে চাইছি, কারণ হচ্ছে যে এগুলো একটু লাগবে। যেমন হচ্ছে বেশ, দাঁড়াও 1 সেকেন্ড একটু দাঁড়াও। সেটা হচ্ছে 1 নম্বর, আমি একটু আলোচনা করে দিই তো তা তোমরা করতে পারবে সেটা। এটা হচ্ছে এক্স ইন্টু সাইন 2x। তোমাদের লেখার দরকার নেই, কারণ এগুলো তো তোমরা পেয়ে যাবে, ইয়েটা পেয়ে যাবে, এই স্ক্রিনশটটা পেয়ে যাবে। স্ক্রিনশটটা পেয়ে গিয়ে তখন করবে। এখানের মধ্যে কোনটা ফার্স্ট ফাংশন ধরবো, কোনটা সেকেন্ড ফাংশন ধরবো, কে বলতে পারবে? জাস্ট বলো কোনটা ফার্স্ট ফাংশন। ফার্স্ট ফাংশন হলো, সেকেন্ড ফাংশন হলো সাইন 2x প্লাস সাইন ফাংশন x। হ্যাঁ, এক্সটা ফার্স্ট ফাংশন ধরবো, সাইন 2xটা সেকেন্ড ফাংশন ধরবো, কোনো কিছু অসুবিধা নেই। 2 নম্বর একই টাইপের অঙ্ক, আর একটা জাস্ট প্র্যাকটিস করার জন্য। এখানেও তাহলে বলার দরকার, বেশ বলবে তো বলো কোনটা ফার্স্ট ফাংশন ধরবো। আগে লিখি, ওটা 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু কস 2x dx। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন ধরে অঙ্কটা করবে। 3 নম্বরে যেটা দিতে দিতে যাচ্ছি, 3 নম্বরে লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এটা কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবে দেখো বলো, কোনটা ফার্স্ট ফাংশন কোনটা লগ এক্স ইনটু লগ এক্স করব তো? না, লগ এক্স ইন্টু লগ এক্স করবো না, লগ এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন ধরবো। ওয়ান করবো তো স্যার ইনটু স্যার লগ এক্স কোডটা পুরোটা সাব পাচ্ছেন। এইটা ফার্স্ট ফাংশন, এখানে ইন্টু 1 করবে, 1টাকে সেকেন্ড ফাংশন ধরবে, ইন্টু 1 করবে সেকেন্ড ফাংশন ধরবে। মানে এই অঙ্কটা একটু ইয়ে করে, এটা আমি ভাঙাটাও দেখিয়ে দিচ্ছি। এইটাকে এইরকম ভেঙে নেবে, লগ এক্স হোল স্কোয়ার ইন্টু 1 ডিএক্স, যেখানে লগ এক্স স্কোয়ারটা ফার্স্ট ফাংশন এবং 1টা হচ্ছে সেকেন্ড ফাংশন। ওকে, বেশ। ঠিক আছে। 4 নম্বরে যাব। 4 নম্বরে 2x ইন্টু ই টু দি পাওয়ার 5x, 2টা বাইরে চলে যাবে, 2টাকে নিয়ে অসুবিধা নেই। 2x ই টু দি পাওয়ার 5x dx, কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো বলো, কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন? x এর পাওয়ার আছে, x এর পাওয়ার 1, মানে এটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন। ওকে, বেশ। এখন জয়েন x কিউব log of x স্কোয়ার dx, কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন কে বলবে? স্যার লগ এক্স স্কোয়ার এটা ফার্স্ট ফাংশন লগ হুম লগ এক্স স্কয়ারকে ফার্স্ট ফাংশন হতে হয়, কারণ এটা ইন্টিগ্রেশন হয়। হুম স্যার লগ তো ফার্স্ট করবে এটা। আমি একটা জিনিস শুধু বলে দিই, একটা জিনিস, এইটাকে এরকমভাবে সিম্পলিফাইড হবে, সিম্পলিফাইড টেকনিকটা বলে দিই। লগের যদি পাওয়ার থাকে কি হয় বলো তো, লগের ভেতর পাওয়ার থাকলে লগ অফ এক্স টু দি পাওয়ার 5 আমরা কি লিখতে পারি, ভুলে গেছো তো? 5টা সামনে আসে না, এইটা হয় না, হয়তো
লগের পর যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে, তো তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা সামনে চলে আসবে, মানে পড়ে থাকবে হচ্ছে টু এক্স কিউব লগ এক্স। এটাকে সিম্পলিফাইড করলে এইটা হয়। এইখান থেকে অঙ্কটা আমরা করব। এবার কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবে তোমাদের ব্যাপার, এটা আমি বলবো না, অ্যান্সার পেলেই হবে। তারপরে 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 এটা log x by x square dx। ফার্স্ট ফাংশন log x ধরবে, 1/x স্কোয়ারটা সেকেন্ড ফাংশন ধরবে, দেখে বুঝতে পেরে গেছো সবাই। এবং 7 এইটাই তোমাদের এই ইয়েতে শেষ, সেটা হচ্ছে log of log x by x dx। এতদূর পর্যন্তই। এই কটাই শুধুমাত্র অঙ্ক করবে, এই কটা অঙ্ক করলেই মোটামুটি হয়ে যাবে, এই কটা অঙ্কই তোমাদের দরকার। বেশ, তাহলে এইবার সেটা হচ্ছে এই কটা অঙ্ক তোমাদের হোম টাস্ক থাকলো, এই কটা অঙ্ক তোমরা দেখবে, যেখানে অসুবিধা হচ্ছে সেটা বলবে। আমরা আলোচনা করছিলাম হচ্ছে কোনটা আলোচনা করছিলাম এটাও তলায় লিখে দিই, কোনো সময় তোমাদের দেখতে অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে ইয়ে হবে। কি চ্যাপ্টারটা করলাম আমরা এতক্ষণ, কি চ্যাপ্টারটা করলাম, কি চ্যাপ্টারটার নাম কি? ইন্টিগ্রেশন কি? Parts. ইন্টিগ্রেশন বাই পার্টস মানে হচ্ছে যখন দুটো রাশির গুণফল থাকবে, তখন যখন মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে আমরা করতে পারবো না, দুটো রাশির গুণফল থাকবে, তখন হচ্ছে বাই পার্টস অ্যাপ্লিকেবল করব। সুতরাং এই অঙ্কগুলো আমাদের যেখানে দেওয়া আছে, অঙ্কগুলো হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের ওপর অঙ্ক। ওকে, বেশ, তাহলে